জয় গুরু। আজ আমরা পড়ব কর্তব্যই জীবনের নিয়ামক। লিখছেন শ্রী সুনীল কুমার নন্দী। জয় গুরু। সত্য সব স্থানেই আছে, সংসারেও সত্য আছে, সংসারের বাইরেও আছে। মূলে সকল মানুষেরই এক লক্ষ্য। লক্ষ্য হারিয়ে গেলে সংসারে থেকেও বা সংসারের বাইরে গেলেও ঠকতে হবে। আকৃতি প্রকৃতিতে সব মানুষ একরকম নয়, সকলের রুচিও সমান নয়। সংসারী বা সংসার বিরাগী এই দুই দলের মধ্যে খুঁজলে খাঁটি সংসারী আর খাঁটি বিরাগী হাজারে কয়জন মিলবে বলা মুশকিল। কর্মগুণে রুচিভেদে পথের ভেদ হয়েছে। ভেদ নিয়ে মারামারি করাটা সুবুদ্ধির পরিচয় নয়। দুইয়ের মাঝে যে নির্ভেদ সত্যটুকু আছে তাই খুঁজে বের করতে হবে। দেখা যাবে দুজনই নিকট আত্মীয়, কেহ কাকেও ছেড়ে এক পা চলে না। কর্তব্যই হলো জীবনের নিয়ামক। কর্তব্য বিচার করতে গেলেই একটা মাপকাঠি চাই। সব কাজই যখন করবার সামর্থ্য ও প্রবৃত্তি মানুষের রয়েছে তখন কোনটা করবে এ হলো সমস্যা। বিকাশ আর অবিকাশ, শক্তি আর দুর্বলতা, চেতনা আর জড়তা সবই মানুষ বুঝে। দেহ মন প্রাণী শক্তি আসুক, চিত্ত মলিন হোক, জ্ঞানের প্রদীপ জ্বলে উঠুক, কে না চায়? সুতরাং ওই তো পথ। কর্তব্যকে ওই আদর্শেই পরিচালিত করতে হবে। এজন্যেই মানুষের কর্তব্যের চাপ আছে, যা মনুষ্যত্বের প্রাণীর নেই। তাই তাদের কাজের বা কর্তব্যের বিচার হয় না। অবিশ্রাম কেবল কাজ, এই তো সিদ্ধির প্রথম সোপান। প্রতিটি জলধারা উপলখণ্ড এই বিরামহীন কর্মের মহিমা প্রচার করছে। নদীর জল স্ফটিকের মতো স্বচ্ছ, আবার ডোবার জল পঙ্কিল দুর্গন্ধময়। জীবনে সিদ্ধি পেতে হলে নদীর মধ্যগতি স্রোতের মতো কর্মের পথে চলতে হবে সম্মুখ পানে। সব জিনিসকে আপন করে পারিপার্শ্বিকের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে কর্মের মধ্যে ডুবে গিয়ে। একটা প্রদীপ কত উজ্জ্বল, কত জ্যোতিষ্মান, কিন্তু জ্যোতির মূলে কি? অবিশ্রান্ত কর্মের দ্বারা আমিত্বকে অস্বীকার করা। প্রদীপ যদি তার তেল সলতে বাঁচাতে থাকে অমনি সব অন্ধকার, সব বিফল। প্রদীপকে উজ্জ্বল হতে হলে তেল সলতেকে পুড়তে হবে, তেল সলতেকে বাঁচালে চলবে না। এমনি সফল কাজে জীবনের প্রতি মুহূর্তে এই দেহটিকে পোড়াতে হবে, কর্মের অনলে তাকে আহুতি দিতে হবে। কেবল কর্ম করে যাওয়া, তবেই তো ভেতরে আলো ফুটে উঠবে। দেহজ্ঞানকে ছাড়াতে পারলেই তবেই প্রকৃত কর্ম। একবার দিল্লি সম্রাট আকবরের সভায় দুটি ভাই এসে রায় সরকারে চাকুরি চাইল। আকবর তারা কি করতে পারবেন জিজ্ঞেস করলেন। তারা বললেন তারা বীর। সম্রাট তাদের প্রমাণ চাইলেন। অমনি তারা রায়সভায় দাঁড়িয়ে কোষ হতে তীক্ষ্ণ তরবারি খুলে পরস্পরের বুকে সূক্ষ্ম ফলাটি বিদ্ধ করে এগিয়ে আসলেন। তাদের হাত একটুও কেঁপে উঠল না। শরীরের মধ্যে তরবারি বসে যেতে লাগলো, কিন্তু ধীর স্থির অচঞ্চলভাবে একটুও স্থানচ্যুত হলো না। বীরত্বের কি আশ্চর্য নিদর্শন! প্রকৃত কাজ আমরা তখনই করতে পারি যখন প্রতিষ্ঠা লোলুপ কর্তৃত্বকে আমরা বলি দিতে পারি। মৌমাছি যখন হুল ফোটায় তখন তার প্রাণটিও বিসর্জন দেয়। তাই দার্শনিক প্লেটো বলেছেন, আপনাকে যে ভুলিতে পারেনি কাজের কুঞ্জদ্বারে তার বৃথা করাঘাত। মানুষের আদর্শ এবং কর্তব্যের তাগিদ সকলেরই আছে। অবস্থা ভেদে কর্তব্যের প্রকারভেদ হয় মাত্র। কর্তব্য সংসারীরও আছে, বৈরাগীরও আছে। যতক্ষণ উভয়ে উভয়ের কর্তব্য করবে ততক্ষণ উভয়েই খাঁটি। কর্তব্যে ফাঁকি দিয়ে যে নিজেকে ঠকায় সেই ভণ্ড। ভগবানের চোখ কেহই এড়িয়ে যেতে পারবে না। যে যেমন কাজ করবে তাকে তেমন ফল দিয়ে তিনি কাঁদাবেন, হাসাবেন, শিখাবেন, শেষে আপন করে নেবেন। মানুষ যা খুশি করবেন, 7 খুন মাপ এমন পরোয়ানা তিনি কাউকে দেননি। তবে অনেক সময় আমরা তর্কের জোরে তার কথার যদি এমন অর্থই করে থাকি তবে সেটা আমাদের দুর্ভাগ্য। সংসারীর একটা ভাব আছে, আবার সংসার বিরাগীরও একটা ভাব আছে। দুটি বড় সুন্দর। এই দুইয়ের সমন্বয়ে জীবন পূর্ণ। রুচি অনুযায়ী, কর্ম অনুযায়ী কেহ একটা পথ বেছে নেয়, দুজনই সত্য লাভ করে, আনন্দ পায়। যেখানেই কর্তব্যে গলদ সেখানেই রেষারেষি। সংসারে আছি বলেই কেহ প্রবৃত্তির ফতোয়া জারি করে নাই। এখানে থেকেই ভগবানের মহিমা নিজ জীবনে মূর্ত করে তুলতে হবে। 10-এর নিকট আদর্শ হতে হবে, ঠিক ভগবানের মতো সংসারী হতে হবে। সংসারে থেকে ভগবান মিলবে কি সংসার ছেড়ে মিলবে, এ তর্ক মিথ্যা। যদি না ভগবানের জন্য দরদ উপস্থিত হয়। জীবনের উদ্দেশ্য ও একমাত্র লক্ষ্য গুরু তথা ভগবানকে পাওয়া। প্রবৃত্তির ডাক আর বিবেকের ডাক, দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। এই প্রসঙ্গে সদ্গুরু নিগমানন্দ দেবের একটি গল্প মনে পড়ে।
এক ব্রহ্মচারী গুরুগৃহে পাঠ সাঙ্গ করে গুরুকে জিজ্ঞেস করলেন, গুরুদেব, এখন আমি কোন আশ্রম গ্রহণ করব, গার্হস্থ আশ্রম না সন্ন্যাস আশ্রম? গুরু এক কথার উত্তরে বললেন, এ কথার মীমাংসা এখন করব না, তুমি কিছুদিন ঘুরে এসো, পথে যদি আশ্চর্য কিছু দেখো আমাকে এসে বলবে। ব্রহ্মচারী গুরুর নিকট বিদায় নিয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন। একদিন ঘুরতে ঘুরতে বনের মধ্যেই রাত্রি হয়ে গেল। নিরুপায় ভেবে একটা গাছে চড়ে রাত্রিটা কাটিয়ে দেবে ভাবল। গাছে একটা পাখির বাসা ছিল। সেদিনটা ছিল খুব দুর্যোগপূর্ণ। রাত্রি হয়ে গেলেও পক্ষিণী বাসায় ফেরেনি। তাই পক্ষীটি বাসায় বসে বিলাপ করছিল। এমন সময় এক ব্যাধ বৃষ্টিতে ভিজে কাঁপতে কাঁপতে গাছতলায় এসে উপস্থিত। তার হাতে সেই পক্ষিণী। পক্ষীর সেই বিলাপ শুনে ডেকে বলল, আমার জন্য দুঃখ করো না, এই অতিথি বিপন্ন, ইহার সেবার আয়োজন করো। শুনে পক্ষী তাড়াতাড়ি ব্যাধের নিকট গিয়ে বলল, আপনি অতিথি, আপনার আমি কি সেবা করতে পারি? ব্যাধ একটু আশ্চর্য হয়ে বলল, আমি বড়ই শীতার্ত, আমার শীত নিবারণের জন্য একটা উপায় করো। পক্ষীটি তখন কিছু শুকনো পাতা একত্র করে কোথা থেকে এক টুকরো জ্বলন্ত কাঠ এনে শুকনো পাতায় আগুন ধরিয়ে দিল। শীত দূর হলে ব্যাধ বলল, ক্ষুধায় আমার প্রাণ যায়, কিছু আহার দিয়ে আমার প্রাণ রক্ষা করো। পক্ষীরা তো আর সঞ্চয় করে রাখে না, সুতরাং ব্যাধকে খেতে দেবে কি? অথচ না দিলে ব্যাধ বেচারি ক্ষুধায় মারা যাবে। পক্ষী তখন ভেবে চিনতে ব্যাধকে বলল, ঘরে তো কোনো খাদ্য নেই, আপনি আমাকে আহার করে ক্ষুধা নিবৃত্ত করুন। এই বলে পক্ষীটি অগ্নিতে ঝাঁপিয়ে পড়ল। এই দেখে পক্ষিণী বলল, একটা পক্ষীর মাংস আপনার ক্ষুধা নিবৃত্তি হবে না, সুতরাং আপনি আমাকেও আহার করুন। এই বলে সেও অগ্নিতে ঝাঁপিয়ে পড়ল। পক্ষী দম্পতির এই আত্মোৎসর্গ দেখে ব্যাধের তখন বৈরাগ্য হলো। সে আর আহার না করে অস্ত্রপাতি সেখানে ফেলে ভগবানের নাম করতে করতে চলে গেল। গাছের ওপর থেকে ব্রহ্মচারী সমস্ত ব্যাপার দেখে ভাবতে লাগলো, এ এক আশ্চর্য কাণ্ড বটে, গুরুদেবকে একথা বলতে হবে। আর একদিন ঘুরতে ঘুরতে ব্রহ্মচারী এক রাজার রাজধানীতে উপস্থিত হলেন। রাজবাড়ির সামনে সেদিন বড় হট্টগোল দেখা গেল। ব্রহ্মচারী এগিয়ে গিয়ে দেখেন রাজা পাত্র মিত্র নিয়ে দেওয়ানে বসেছেন। তার পাশেই এক অপরূপা সুন্দরী কন্যা। রাজার সম্মুখে একটা প্রকাণ্ড কড়াইয়ে তেল ফুটছে, চারিদিকে লোকজনের মহা কলরব। ব্রহ্মচারী জিজ্ঞেস করে জানতে পারল, আজ রাজার একমাত্র কন্যার স্বয়ম্বর। রাজা পণ করেছেন, যদি কেউ ওই ফুটন্ত তেলে ডুব দিয়ে উঠতে পারে তবে রাজা তার সহিত কন্যার বিবাহ দেবেন। রাজার আর পুত্র সন্তান নেই, কাজেই জামাতাই রাজা হবে। তবে রাজার এই পণ সফল হবে বলে বোধ হয় না, কেননা অনেক রাজপুত্র এসেছেন বটে, কিন্তু ফুটন্ত তেলে অবগাহন করতে সকলেরই নিতান্ত অনিচ্ছা। ব্যাপার কতটুকু গড়ায় দেখার জন্য ব্রহ্মচারী সেখানে রয়ে গেলেন। এমন সময় সেখানে এক সন্ন্যাসী উপস্থিত হলেন। সন্ন্যাসী কাউকে কিছু না বলে অন্যমনস্কভাবে তেল কুণ্ডের কাছে গেলেন। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে কী ভেবে সেই তেল কুণ্ডে ঝাঁপিয়ে পড়লেন। আবার অক্ষত শরীরে বেরিয়ে আপন মনে চলে যেতে লাগলেন। প্রজারা সকলে জয়ধ্বনি করে উঠলেন। রাজা কন্যা নিয়ে সন্ন্যাসীর পায়ে প্রণত হয়ে করজোড়ে বললেন, প্রভু, আমার এই কন্যা এবং এই রাজ্য গ্রহণ করতে আজ্ঞা হোক। সন্ন্যাসী আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, কেন? রাজা আনুপূর্বিক সকল কথা বললেন। শুনে সন্ন্যাসী হেসে বললেন, মহারাজ, তোমার পণের কথা আমি জানতাম না, তেলকুণ্ড দেখে খেয়াল হলো, তাই একটা ডুব দিয়ে উঠলাম। তোমার কন্যা বা রাজত্বে আমার প্রয়োজন নেই। এই বলে প্রশান্ত মনে সন্ন্যাসী আপন গন্তব্য পথে চলে গেলেন। ব্রহ্মচারী ব্যাপার দেখে ভাবলেন, এও তো এক আশ্চর্য ঘটনা বটে। যথাসময়ে ব্রহ্মচারী গুরুর নিকট ফিরে এসে দুটি ঘটনার কথায় অবগত করালেন। তখন গুরু বললেন, বৎস, তুমি জিজ্ঞেস করেছিলে কোন আশ্রম গ্রহণ করবে, গার্হস্থ না সন্ন্যাস আশ্রম? তোমার প্রশ্নের উত্তর ওই দুটি ঘটনার মধ্যেই রয়েছে। যদি পক্ষী দম্পতির মতো আত্মোৎসর্গ করতে পারো তবে গৃহস্থ হও, আর যদি সন্ন্যাসীর মতো অনাসক্ত হতে পারো তবে সন্ন্যাস আশ্রম গ্রহণ করো। তবে যে বুদ্ধিমান সে গুরুজনের কথা শুনে চলে। কাটার খোঁচা খেয়ে ফেরার চেয়ে কাটার পথে না যাওয়াই ভালো। তাই বলি, সত্য সবটাতেই আছে, চাই শ্রদ্ধা, জ্ঞান, ভক্তি ও অকৃত্রিম প্রাণ, সর্বোপরি চাই কর্তব্যে নিষ্ঠা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।